राधे राधे बंधुरा शुभ सकाल। तो आज हलो 9 तारीख 9 नवेम्बर। हाँ, तो तुम्हादेर आगेर दिने आमी लाइवे बोले दिएछिलाम एबं कम्युनिटी दिएও बोले दिएछिलाम मायापुर जाচ্ছি। तो देखो घड़ीते ठीक 7टा 15-20 बाजे चले एसेছি, कारण आमादेर 7टा 45 बास। 6टार बासटा धरबो ना बंधुरा, कारण 6टार बासटा छिलो नन एसि। तो हाजबैंड এই বাসে টিকিট করে দিয়েছিল। দেখো এটা নতুন হয়েছে এসি ভলভো বাস মায়াপুরের সিটি সিরি দুটো বাস। হ্যাঁ, একটা হলো নন এসি, একটা হলো এসি। নন এসিটার ভাড়া 108 টাকার মতো নেয় বন্ধুরা, আর এই বাসের ভাড়াটা নেয় 255 টাকার মতো, 255 টাকা। তো আমাদের এই এসি বাসে টিকিটটা করা হয়েছে। মার আমি আমার 4 সোনাকে নিয়ে চললাম মায়াপুর ধাম। তো মনটা তো ভীষণ খুশি, আর আমার সোনারাও দেখো বাসে উঠে পড়েছে। আমার হাজবেন্ড ছেড়ে দিয়ে গেছে বন্ধুরা, আর গপু দেখো মাঝখান থেকে জানলায় বসে সবটা দেখতে দেখতে চলেছে। আর এই দেখো দেখছো শাড়িগুলো মেলা, কারণ এটা হলো শান্তিপুর ফুলিয়া বন্ধুরা। এখানে তাঁতিদের ঘরে এইভাবেই তাঁতের শাড়ি বোনা হয় এবং রং করা হয়। তো সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। বলতে বলতে চললাম, দেখো পৌঁছেও গেলাম কৃষ্ণনগর। তো সোনাদের সিটের ওপর বসিয়ে রেখে একটু নেমেছিলাম বন্ধুরা, কারণ একটু জল কেনার জন্য। তো এসি আমি ভেবেছিলাম এসি ভলভোতে হয়তো জলটা দেবে, কিন্তু এখানে জলটা তারা প্রোভাইড করেনি, কারণ শিলিগুড়ির বাসগুলোতে দেয় বন্ধুরা। তা আমি একটা জলের বোতল কিনতে উঠেছিলাম। তো জলটা নিয়েই উঠে যাব বাসে, তাই তোমাদের বাসটা সাইড দিয়ে দেখালাম। দেখো কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে বাস, সবাই যার যার মতো ব্রেকফাস্ট সারছে, কিন্তু আমি বাড়ি থেকেই একটু শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম বন্ধুরা। তাই আমি যেহেতু মায়াপুর ধাম যাচ্ছি, আমি কোনো কিছু বাইরের খাবার এমনিতেও খাবো না, ওই জন্য নিয়ে নিয়েছিলাম শুকনো খাবার। আর দেখো ঠিক কৃষ্ণনগর পেরিয়ে এসে যখন বাঘটা ঘুরে গেল, এই দিকটা ঘোরা মানেই তোমরা সকলে জানো যে পৌঁছে যাব মায়াপুর ধাম। এই রাস্তাটাই এখান থেকেই শুরু হবে, সম্পূর্ণ রাস্তা জুড়ে মায়াপুর এরিয়া। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু 9 নভেম্বর গোপাষ্টমীর দিন আমি এক দুর্লভ দর্শন করেছি। দেখো বলতে বলতে পৌঁছে গেছি। প্রচুর ভিড়, যেহেতু গোপাষ্টমী আছে এর জন্য মন্দিরে পা রাখার জায়গা নেই। এদিকে কার্তিক দামোদর মাস, হ্যাঁ কোনো জায়গায় রুম নেই, কিন্তু আমি নামাট্য ভবনে থাকি। এই দেখো সবাইকে বলে দিচ্ছে না নেই, তো সবাই ফিরে চলেছে। কিন্তু ভগবান সাথে যদি থাকে তো অবশ্যই কোনো না কোনো রাস্তা অবশ্যই বলে দেন। তো সবাই যখন ফিরে চলেছে ঘর না পেয়ে, প্রভুজিরা বলে দিচ্ছেন না কোনো ঘর খালি নেই। সত্যি বন্ধুরা তিল সমেত জায়গাও মায়াপুরে অবস্থিত নেই, কারণ যেহেতু গোপাষ্টমী কার্তিক দামোদর মাস। কিন্তু দেখো কত ভক্তদের দল বারান্দায় থেকে যাবে, সবাই বসে আছে, কত ভিড় দেখো। কিন্তু আমি কিন্তু আশা ছাড়িনি। আমার গপুবাসু, আমার নন্দু আর আমার কেশু যখন আছে, আমি বসেছিলাম। ফাইনালি ঘর ডান। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা আমি তোমাদের আগের বার ক্লিপটা দেখাতে পারিনি, এবার দেখালাম। সত্যি আমার গপুবাসু আমার সর্বদা আমার সাথে থাকেন। এবং দেখো বলতে বলতে এত দেরি হয়ে গিয়েছিল না, তাই প্রসাদের কুপনটাও বন্ধুরা আমি কাটতে পারিনি। কিন্তু দেখো ওনার দয়ায় আমি নামাট্য ভবনের প্রসাদও পেয়ে গেছি বন্ধুরা। এই প্রসাদ পাওয়া তো অতি দুর্লভ ব্যাপার, কোনো টোকেন ছাড়াই। আর যেটা দেখবার জন্য এত ভিড়, গোশালায় বিশাল করে পূজন হচ্ছে বন্ধুরা। যেহেতু গোপাষ্টমীর দিন, এই দিনেই শ্রীকৃষ্ণ গাভীদের মধ্যে সমন্বিত হয়েছিলেন। আর সেই জন্য দেখো গোমাতাদের কত সুন্দর করে সাজানো হয়েছে, আর সঙ্গে রথও বার করা হয়েছে। দেখো বলতে বলতেই এবার দেখো এই যে দেখো আমরা বসে আছি আমলকি তলায়, কারণ আমলকি তলায় আমি দীপদান করব বন্ধুরা। সোনাদের নিয়ে বসে রয়েছে মা। এবার তারপর চলে যাব মন্দিরে সন্ধ্যারতি করে দেখে দীপদান করতে। তো দেখো কত লাইন, তোমাদের অবশ্যই ভগবানেরও দর্শন করাবো। তো দূর থেকে আজকে দর্শন করো, দেখো কত সুন্দরভাবে দীপদান হচ্ছে। তোমরা আসলে সবাই দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। প্রত্যেক ভক্তজন ভগবানের চরণে দীপদান করছে, দেখতে পাচ্ছ। নমামি ঈশ্বরং সচিদানন্দ রূপম
রসৎকুণ্ডলাম গোকুলে ব্রজমানাং। সকলে গান গাইতে গাইতে সুন্দর করে ভগবানের উদ্দেশ্যে দীপদান করছে। আর চারিদিকটা যেন দীপাবলির লাইটে আলোকিত। এইটা দেখেছ, অকাল দীপাবলি, আমাদের কার্তিক দামোদর মাসের অকাল দীপাবলি। হরি বল, সকলে হরিনাম সংকীর্তন করছেন, দেখো মহা আনন্দে সংকীর্তন করছেন। আমি তো বেজায় খুশি। আর এই দেখো আমাদের ঠাকুরকে দর্শন করো, চৈতন্যদেব মহাপ্রভুকে। আর সকলে বলো রাধে রাধে। তো ডে 1 কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে। সকলে ভালো থেকো। ডে 2 দেখার জন্য রাধে রাধে, হরি বল, জয় শ্রীকৃষ্ণ।